সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, নবী প্রেরণের লক্ষ্য কি ছিল, প্রিয় নবীজির জীবনের ভিশন কি, মিশন কি, টার্গেট কি, কেন এসেছেন, মূল কাজ কি, সেই প্রসঙ্গে আল্লাহ কথা বলেছেন। নবী পাঠালেন যিনি, কেন পাঠালেন সেটা জানবেন শুধু তিনি। তিনি আমাদের জানিয়েছেন, তাই আমরা জেনেছি। যদি না জানাতেন আমরা আন্দাজে কথা বলা লাগতো। কিন্তু যে আল্লাহ নবী পাঠাইছেন, কেন পাঠাইছেন তিনি বলেছেন। এখন প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন এই বিষয়টা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? জানতেই হবে, কারণ নবীকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? তো যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ। মুকদ্দামাতুল ফারদি ফারদুন, এটি একটি মূলনীতি। মুকদ্দামাতুল হারামি হারাম, যেটা করা ফরজ সেটা করতে যা লাগে তার উপাদানগুলো অর্জন করাও ফরজ। জেনা করা হারাম, জেনার নিয়তে কোনো নারীর দিকে তাকানোটাও হারাম। মুকদ্দামাতুল হারামে হারাম। চুরি করা হারাম, চুরি করার নিয়তে ঘর থেকে পা রাখাও হারাম। প্রিয় নবী যে মানা, নবীকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই উনার ব্যাপারে এলেম অর্জন করাটাও ফরজ। তিনি হলেন দ্বীন, তিনি হলেন জীবন্ত ইসলাম। রাসূলুল্লাহর জীবনীটাই হলো ইসলাম। যদি কেউ এক শব্দে ইসলাম জানতে চায়, তাহলে আমি পার্সোনালি যা বলি সেটা হলো রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন সেটাই ইসলাম। কারণ তিনি ছিলেন কোরআনের জীবন্ত নমুনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। কোন একজন তাবী প্রশ্ন করলেন, মা, প্রিয় নবীজির চরিত্র নিয়ে আমি জানতে চাই, কেমন ছিল তার সিরাত, তার চরিত্র। মা আয়েশা উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেন, জি। তখন মা আয়েশা বললেন, খুলুকুল কোরআন, যদি কোরআন পড়ো আমারে প্রশ্ন করে জানা দরকার নাই, কোরআনটাই হলো বিশ্বনবীর চরিত্র। আল্লাহর হাবিব যা বলেছেন সেটাই দিন, যা করেছেন সেটাই দিন। তাই উনাকে আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন উসওয়া, কুদওয়া, ইমাম, নামুজাজ, আইডল। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মাঝে উত্তম মডেল রেখেছি, আদর্শ রেখেছি। এবার আল্লাহ তাআলা নিজে বলছেন, হে নবী আপনিও জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো। আমি তোমাদের মডেল, আদর্শ, আমার কাছে জীবন সাজাও। রাসূল যা করেছেন উম্মত তা করবে, রাসূল যা বলেছেন উম্মত তা বলবে। রাসূলের কথা কাজ রাসূলের সিরতের সাথে উম্মতের সিরত মিলতেই হবে। যদি কারো সিরত, কথা কাজ, উম্মতের কথা রাসূলের সাথে না মিলে, সে উম্মত দাবি করবে, বাস্তবে উম্মত হতে পারবে না। আপনার কর্ম যতই দামি হোক, যতই সুন্দর হোক, দেখতে যতই উচ্চ মানের হোক, যদি সেটা রাসূলুল্লাহর সাথে না মিলে, ওই কর্মের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। এই জন্যই তো প্রিয় নবীর সাথে না মিললে রাসূল বলছেন এগুলো বাদ দাও,
মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যা আমার দ্বীনে ছিল না, আমি নবী যা করিনি, আমার সাহাবারা যা করেনি, এমন নতুন কোন কাজ সে যতই সুন্দর হোক, যতই ভালো হোক, কেউ যদি করে সেটা বাতিল। কারণ তিনি তো মডেল, তিনি তো আদর্শ, তিনি ফরমা। একটি ব্রিক ফিল্ডে ইট বানানোর জন্য অনেকগুলো শ্রমিক কাজ করে, কিন্তু যিনি ব্রিক ফিল্ডের মালিক, তিনি শ্রমিকদের হাতে যে যার মতো করে ইট বানাবে যে কোনো সাইজে এই অধিকার দেন না, বরং সব শ্রমিকের হাতে যারা ইট বানাবে একটা ফরমা ধরাইয়া দেয়। আমি বালি দিয়েছি, পানি দিয়েছি, মাটি দিয়েছি, ইট বানানোর উপাদানগুলো আমি দিয়েছি, তোমার হাতে ফরমা দিলাম, এবার ফরমার ভিতরে ইটের বালিগুলো ঢুকাইয়া একই ডিজাইনে বানাবা। যদি শ্রমিক 100 জন হয়, ইটের মাপ হয় কয় রকম? কারণ ফরমা তো একটাই, একই মাপ। দুনিয়ায় মানুষ কোটি কোটি, কিন্তু রাসূল দিয়েছেন আল্লাহ একজন, এবং তাকে তিনি বলেছেন, ও নবী আপনি বলে দিন, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ পড়েন। কল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমরা যত মানুষ পৃথিবীতে আছো, আমি সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে মানো। আল্লাহকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে না, সে আসলে মুমিনই না। এজন্য আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন, তিনি বললেন কোরআন মাজিদে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের চরিত্র হলো, যারা মুমিন হবে, আল্লাহ বলছেন তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। আশাদ সেগা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি শব্দ। আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যদি হও, আমি আল্লাহর ভালোবাসা তোমার কলবে থাকবে আশাদ, সবচেয়ে বেশি। আল্লাহর অর্ডার মানতে গিয়ে, আল্লাহর ভালোবাসা দেখাতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়া, বউ রেখে, ছেলে রেখে, মেয়ে রেখে, বাড়ি রেখে, জমি রেখে, খালি হাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে এমন সাহাবীর সংখ্যা ছিল শত শত। স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়ে আল্লাহর ভালোবাসা। এখন যে মুমিন হবে, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আল্লাহকে আপনি ভালোবাসেন, তার প্রমাণ আল্লাহর কথা মেনে চলবেন আপনি। আল্লাহর কথাকে দুনিয়ার সব কিছুর উপর প্রাধান্য দেবেন। আমার আল্লাহ রাসূল বলতেছে, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ বিন জাবাল শোনো, যদি কখনো এমন পরিস্থিতি হয় তোমাকে কেউ শিরিক করার জন্য বাধ্য করতেছে, ওই অবস্থায় তুমি শিরিক করো না। যদি বুকের মাঝে তলোয়ারের বাট ঢুকায়া দেয়, গলার মাঝে তলোয়ার বসায়া বলে শিরিক করো, তখন তুমি জান দিয়ে দিও, জীবন দিয়ে দিও, শহীদ হতে রাজি হইও, শিরিক করো না। কারণ আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, আমার আল্লাহ শিরিক করতে মানা করছে, সে আল্লাহর কথাকে তার জীবনের উপর প্রাধান্য দিয়ে বুঝাবে, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আমার জীবনের চেয়েও বেশি। ওয়াহুর রক্তাব, ও মুআজ, যদি তোমার গায়ের মাঝে কেরোসিন ঢেলেন, হাতের মাঝে মেজবাতি জ্বালায়া আগুন লাগাইয়া দেব, আমি নবী মুহাম্মদ বলছি শোনো, তুমি জ্বলে যেতে রাজি হয়ে যেও, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে রাজি হইও না। কারণ শিরিক করতে মানা করছে কে?
আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহর কথাকে প্রাধান্য দেবে, সেটা যদি জীবন চলে যায় জীবন দিত হাসতে হাসতে রাজি হবে। তাই তো আমরা দেখেছি আল্লাহর এমন কিছু মুমিন বান্দা ছিল, বর্তমানেও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যারা ফাঁসির রশি দেখার পরও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, কারণ তার আল্লাহকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি। আপোষকামিতাকে প্রাধান্য দেয় নাই, পিছনের দরজা দিয়া মিটিং করে বাম হাত ডান হাত মিলায় নাই। আপোষ করলে জেলখানায় যাওয়া লাগতো না, ফাঁসির রশিতে ঝুলা লাগতো না। এবং ওই মানুষগুলো চরিত্র ভালো, কর্ম ভালো, মানুষগুলোও ভালো, তাদের দাওয়াতি কাজটাও ভালো। যারা জালেম তারাও জানে মানুষ ভালো, এরপর শুধু কোরআনের পথে চলার কারণে তাদেরকে শহীদ করা হলো, ফাঁসি দেয়া হলো। তারা চাইলে আপোষ করে বেঁচে যেতে পারতেন, কিন্তু আপোষ করেন নাই, শহীদ হয়ে প্রমাণ করেছেন আল্লাহর দ্বীনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার পরে আবার হলো রাসূলের ভালোবাসা। রাসূলকে না জানলে, ওনার জীবনের লক্ষ্য না বুঝলে ভালোবাসার প্রমাণ কেমনে দেবেন? ইমানদার হওয়ার জন্য রাসূলকে ভালোবাসা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি যদি না বাসো, তোমাদের কেউ মুমিন হতেই পারবে না। আল্লাহকে তো ভালোবাসলেন সবার উপরে, এরপর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন আমি নবীকেও ভালোবাসতে হবে। ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, ভাইয়ের চেয়ে, বাবার চেয়ে বেশি। আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিনাল্লাহ, মুমিনের কাছে জানের চেয়েও বেশি হবে, শুধু ছেলে মেয়ের চেয়ে বেশি নয়। এখন নবীকেও ভালোবাসতে হবে। এখন নবীকে কেমনে ভালোবাসবেন? নবীকে ভালোবাসা তো ফরজ। এই ভালোবাসার জন্য নামের আগে সুন্নি লাগাই দিবেন। নবীকে ভালোবাসেন তা প্রমাণ দেওয়ার জন্য নামের আগে লাগাবেন আশিকে রাসূল। নবীকে ভালোবাসেন তার প্রমাণ দেওয়ার জন্য দলের নাম দেবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলকে ভালোবাসেন। এবার আপনি দাড়ি কাটেন, টাকনুর নিচে কাপড় পরেন, গাঁজা টানেন, বিড়ি খান, নাম যেহেতু আশিকে রাসূল, প্রমাণই হয়ে গেল আপনি রাসূলের আশিক। এটা কি ভালোবাসার নমুনা? আমাদের দেশের মানুষেরা রাসূলকে ভালোবাসে কিনা তা নিয়ে প্রতিযোগিতা করছে। এই জন্য নামের আগে কে কত সুন্দর সুন্দর লকব লাগানো যায় সেগুলো লাগাচ্ছে। কেউ বলল আমরা আশিকে রাসূল, আরেকজন বলল আমি হেরছে আরো একটু আগাইতে হবে, তাই নাম দিয়ে দিয়েছে বিশ্ব আশিক। উনি হলো জাতীয় হে আন্তর্জাতিক। নামের আগে দে সুন্নি জামাত, সুন্নি দল, আহলে সুন্নি। ও প্রিয় ভাই, অথচ ভালোবাসার নমুনা এটা মোটেও নয়। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা তার প্রমাণ হবে রাসূলের সুন্নাহ জীবনে কতটুকু মানলেন। প্রিয় নবীজি বললেন যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, ওই উম্মতটাই আমাকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। তার নবীর সুন্নাহ অনুসরণ করলে জান্নাত মিলে। তো নবীকে যেহেতু মানতে হবে, তাহলে নবীকে জানতে হবে। কোন কারণে আল্লাহ পাঠাইছে জানা দরকার আছে না নাই? না জেনে কাজ করা যাবে না। এই জন্য ইসলামে আমলের আগে এলেম ফরজ। তাই কোরআন মাজিদে যত মেসেজ আল্লাহ তাআলা দিলেন, এক নাম্বার মেসেজ, প্রথম শব্দটাই ছিল ইকরা, প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়ো 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 তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, কারণ না পড়লে জানবে না, তাই জানতেই হবে, জানা ছাড়া মানতে গেলে বিপদ। গাড়ি যারা চালাবে ড্রাইভিং আগে শিখবে, তারপরে এবারে স্টিয়ারিং ধরবে। যদি ড্রাইভিং না শিখে আপনি আস্তে করে ইঞ্জিনে আপনার চাবি দিয়ে দেন, তারপরে স্টিয়ারিং ধরে চাপ দেন, তাহলে গাড়িটা আপনাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনাও আছে। এজন্য আগে শিখুন। ডাক্তারি করতে মন চায়, আগে আপনি মেডিকেলে পড়ুন অথবা কোনো একজনের কাছে ডাক্তারি শিখুন, তারপরে রুগী দেখেন। নচেত আপনার ওষুধ খাওয়ার কারণে রুগী সুস্থ না হইয়া মরার সম্ভাবনাও আছে। আগে ডাক্তারি শিখুন। এই জন্য যারা ড্রাইভিং লাইসেন্স তারা গাড়ি চালায়, ট্রাফিকে ধরলে জরিমানা করে, কারণ ট্রাফিক জানে, শিখে নাই, চালাচ্ছে, ক্ষতির কারণ হবে। ডাক্তারের সার্টিফিকেট ছাড়া যারা ডাক্তারি করে, মাঝে মাঝে সরকারের লোক এসে মোবাইল কোর্ট বসে জরিমানা করে, পত্র পত্রিকায় দেখেন, কারণ তারা জানে শিখে নাই, ডাক্তারি করলে মানুষের ক্ষতি করবে। এবার ইবাদত যদি করতে চান, রাসূলকে মেনে চলতে চান, তাহলে রাসূলের ব্যাপারও এলেম শিখতেই হবে। তাই আগে এলম শিখো, এলেম প্রথম ফরজ। না শিখলে ঝামেলা আছে। না শিখে সেজদা দিয়া কি বিপদে পড়ছে লোকজন দেখেন। আমরা সবাই জানি ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো সাজদা, অথচ এই সেজদাটাই শুধু আল্লাহর জন্য নিবেদিত। না বুঝা এই সেজদা পীরের পায়ে দেওয়ার কারণে শুধু সেজদা দিয়া মুশরিক হয়, এমন লোক আছে না নাই? বুঝলো না সেজদা দেওয়ার জায়গাটা কি, এলেমের অভাব। অথচ এই সেজদা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। প্রিয় নবীজি বললেন, বান্দা যখন সেজদায় যায় সে রবের খুব নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, তাই যত দোয়া আছে সব বেশি বেশি সেজদার মাঝে করো। সেজদার মাঝে দোয়া করো। সেজদার মাঝে বান্দা আল্লাহর কাছে থাকে, আল্লাহর নিকটে চলে যায়। যে সেজদা দিয়ে বান্দা আল্লাহর কাছে যায়, আর ওই সেজদা উল্টা পাল্টা জায়গায় দিয়া ঈমান শেষ। সেজদা বড় দামি ইবাদত। সেজদার মাঝে দোয়া করেন তো? করেন? করবেন? করবেন? সেজদার দোয়া আল্লাহ ফিরা কম। আর বাংলাদেশের লোকেরা নামাজের ভিতরে দোয়া করে না। নামাজের ভিতরে দোয়া করা লাগে এটা অনেকে জানেও না। ওরা দোয়ারা ধাক্কাইয়া নামাজের বাহিরে নিস। তাই ইমাম সাহেব সালাম ফিরিয়ে কি করে? সবাই নিয়ে দোয়া করে। নামাজ পড়ে 5 মিনিট, দোয়া করে 13 মিনিট। দোয়া খারাপ জিনিসটা, দোয়া ভালো জিনিস, কিন্তু কোন জায়গায় বেশি কবুল হয় সেটা বুঝতে হবে। দোয়া কবুলের সবচেয়ে সেরা জায়গার নাম হলো সিজদা। সিজদা সিজদা। قال النبي صلى الله عليه وسلم من سجد لله سجدة رفع الله بها درجة رواه ابن ماجه। প্রিয় নবীজি বলেছেন, সেজদা এত দামি ইবাদত, প্রত্যেক বান্দা আল্লাহর কাছে একটা স্টেজে আছে, স্তরে আছে। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রসুলদের সবার মর্যাদা একরকম নয়, একজনের উপর আরেকজন শ্রেষ্ঠত্ব পাইছে। সবচেয়ে সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের মর্যাদা সবার এক নয়, সাহাবীদের মাঝে সবার চেয়ে সেরা আবু বকর সিদ্দিক। আমরা যারা আজকের মাঠে আছি সবার মর্যাদা আল্লাহর কাছে একরকম নয়, এক একজনের মর্যাদা এক একটা। আল্লাহ রাসূল বলে যে একটা সিজদা দেয় আল্লাহর সাথে সাথে তার মর্যাদা যেখানে ছিল তার চেয়ে 1 গুণ উঁচু তুলে দেয়। মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজা। আমার প্রিয় ভাই, যে সিজদা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, রব দরফে দরজা হয় উচ্চ, বুলন্দ বুলন্দ হয় উচ্চ হয় সম্মান।
আমাদের বাংলাদেশে মাজারে যাইয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, তারা ওই সেজদা দিয়াই ঈমান হারালো, কারণ তাদের এলমের বড় অভাব। তাই আমলের চেয়ে এলেমের দাম বেশি। না বুঝা গাড়ি চালাইলে, না শিখা ডাক্তারি করলে, না শিখা ইবাদত করলে সবগুলো ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে অনুসরণ করে তারপরে মহাব্বতের পরিচয় দাও। রাসূলকে আগে জেনে নাও তিনি কেন আসলেন। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে ঢুকবে। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সুবহানাল্লাহ জোরে কইলে ভালো ছিল, কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই। তাই আগাম সুবহানাল্লাহ কইয়া বেশি লাভ নাই। বেল পাকলে কাকের কি, সহ্য উঠছে আন্দার কি। যে ব্যক্তি অন্ধ, আধা চোখ নাই, ওই অন্ধ লোক সহ্য উঠছে শুনে লাভ নাই, কারণ এত বড় সূর্য দুনিয়া আলোকিত করেছে, তার চোখ নাই, তাই ছাদের হাতে সাদা ছড়ি, সে কিচ্ছু পায় নাই। সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা। যারা জান্নাতি নয় তারা অন্য জান্নাতের খবর শুনা সুবহানাল্লাহ কইয়া লাভ হলো না। রাসূল বলেন, তবে যেই উম্মত অস্বীকারী উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত নাই। এই অস্বীকারী উম্মতের সংখ্যাই হলো ৭৩-এর মাঝে ৭২ জন। এই মাসালায় ধরা খাবে উম্মত সবচেয়ে বেশি। সব উম্মত জান্নাতি, কিন্তু ইল্লা মান আবা, অস্বীকারী জান্নাতি নয়। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? এবার রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করলো সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করলো না, অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। আমার উম্মত হবে ৭৩ দল, আর সেই কাতারে থাকবে ৭২ দল জাহান্নামী। আমাকে অনুসরণকারী হবে মাত্র একটি দল। আশিকে রাসূল নাম লেখে, সুন্নি নাম দেয়, কিন্তু জীবনে সুন্নাহ পাওয়া যায় না, অনুসরণ পাওয়া যায় না। এই নাম দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, আয়েশা, খাদিজা, ফাতেমা, এইভাবে সাহাবায়ে কেরামের নাম বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কারো নামের আগে আহলে সুন্নি নাই, আশিকে রাসূল নাই, কোন সাহাবীর নামের আগে এগুলো পাওয়া যায় না, কিন্তু তাদের জীবনের মাঝে রাসূলের সুন্নাহর 100% অনুসরণ আছে না নাই? এখন আমাদের দেশে নাম দিয়া মানুষ চলছে, তাই যত বেদাতি ভণ্ড তারা নিজের সুন্নি পরিচয় দেয়, আর যারা আমরা সুন্নাহ মানি উল্টা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। কি আশ্চর্য, সুরের মায়ের বড় গলা। কে কি করলো সেটা দেখা আমাদের জরুরি নয়, জরুরি হলো মাত্র একদল জান্নাতি, ওখানে আমার নাম ঢুকাইতে পারলাম কিনা। এই জন্য জান্নাতের পথে যারা যায় তাদেরকে হাঁটতে আল্লাহ বলে নাই জান্নাতের পথে হেঁটো না, বরং জান্নাতের পথে আল্লাহর অর্ডার হলো দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের পথে, জান্নাতের পথে সাধারণ দৌড় নয়। মিনাল মুসাবাকাত, তোমরা মুসাবাকা করো। ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। কারণ প্রতিযোগী পিছনে তাকায় না কে দৌড়ালো না, প্রতিযোগীর লক্ষ্য থাকে আমাকে সবার আগে পৌঁছতে হবে। যদি প্রতিযোগী দৌড় মারে অন্যরা নাও দৌড়ায়, একা একা হলো লক্ষ্যে পৌঁছে যায়। জান্নাতের বিষয়ে ঠিক তাই হবে। জান্নাতের পথে যদি কেউ চলতে নাও চায়, একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে।
এখন আপনি জান্নাতে যেতে চান, প্রিয় নবী বললেন তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। আমার এই উম্মতগুলো ৭৩ দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী হবে, জান্নাতি হবে মাত্র এক দল। ওই দলটা কোনটা? কোন এক সাহাবী জানতে চাইলেন, ওমাহি, হে আল্লাহর নবী, সে দলটা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। জান্নাতি দল তো সবাই দাবি করে, নিজের দলের নামই দিয়ে দেয় হেজবুল্লাহ। আসেনি? হেজবুল্লাহ তো কি? আল্লাহর দল। শুইনা মনে হয় যে মাশাআল্লাহ দারুণ দল। নিজের দলের নাম জামাত ইসলামী, নাম শুনে তো ভালো লাগে, ইসলামী দল। নিজের দলের নাম খেলাফত ইসলাম, নাম শুনে ভালো লাগে, আরে হেরে তো ইসলামী খেলাফত চায়। আপনি যদি ওদের দলে যাইয়া মনে করেন যে জান্নাতি দলে ঢুকছি, আপনি ভুল করলেন। কারণ প্রিয় নবীর জামানায় এই নামে কোনো দল ছিল না। আজ থেকে 200 বছর আগে তো এগুলো ছিল না। এই জন্য বাংলাদেশি কোনো দলে যোগ দিয়া মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি আসল দল পাইয়া গেছি। হাশরের ময়দানে আল্লাহ জান্নাত যখন দেবেন, তখন মোটেও প্রশ্ন করবেন না অমুক দলের সদস্যরা হাত তোলা দেও। নো, নেভার। দল দেখে জান্নাত আল্লাহ দেবেন না। রাসূলুল্লাহর দলের চেয়ে শ্রেষ্ঠ দল আর কোথায় আছে? অথচ রাসূলুল্লাহর দলের ভিতর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছিল, ঠিক নয় কি? রাসূলের দলের ভিতরে মুনাফিক ছিল, একসাথে নামাজ পড়তো, এক মজলিসে বসতো। এই জন্য প্রিয় নবীকে প্রশ্ন যখন করা হলো, হে রাসূল, সে দল কোনটা? আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। জান্নাতি দল হলো আমি নবী এবং আমার সাহাবারা যেই পথের উপরে আছি। যদি তুমি সেই মত, সেই পথ, আমি নবীর কথা কার চিন্তা তোমার ভিতরে ঢুকাইতে পারো, তাহলে তুমি আমার সাথে হবে জান্নাতি। আল্লাহর হাবিবের সুন্নাহকে শক্ত করে আঁকড়িয়ে ধরতে হবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে। এই ওয়াজ শুনে যদি আপনি মনে মনে ভাবেন তাহলে আমার জান্নাত ঠেকায় কে? আমার তো দাড়ি আছে, আমার তো মাথায় টুপি আছে, আমি তো মেসওয়াক করি, আমি তো পাগড়ি মাথায় দেই, আমি তো ডান হাতে ভাত খাই, আমি তো সুবহানাল্লাহ জিকির করি, মসজিদে আনপা দিয়ে ঢুকি, টয়লেটে বাম্পা দিয়ে যাই। সুন্নাহ খুঁজতে থাকলেন আর মনে মনে আপ্লুত হলেন, তৃপ্তির ঢেকুর গিললেন, আমি তো জান্নাতি, হুজুর কইছে সুন্নাহ মানলে জান্নাত। এবার প্রশ্ন তুলছি, সুন্নাহ জীবনের এক সাইডে হবে না পুরা জীবনে? বাংলাদেশের লোকদের একটাই বেশি সমস্যা, তারা সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, সুন্নাহ মানে না সেখানে। অধিকাংশের চরিত্র হালুয়ার সুন্নাহ খোঁজে, পাথরের সুন্নাহর খোঁজে না। রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন, ইউহিব্বুল হালওয়া, হাদিসে আছে। প্রিয় নবী মিষ্টি পছন্দ করতেন, এই সুন্নাহ খোঁজে। রাসূল মিষ্টি খেয়েছেন, হক কথা বলে কি পাথর খান নাই? প্রিয় ভাইরা কথা বলেন, যে রাসূল মিষ্টি খেয়েছে সে রাসূল কি পাথরের আঘাত খায় নাই? তো হক কথা বলো না কেন? মিষ্টি সুন্নাহ খোঁজো। সুন্নাহ আমরা মানি না তা নয়, কিন্তু আমরা বড় হিসেবি মানুষ, তাই সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা আগে দেখি এই সুন্নাহ মানলে ঝামেলা আছে কিনা। যদি দেখি যে সুন্নাহ মানলে ঝামেলা আছে, তখন আস্তে করে এড়াইয়া যায়। ইমাম সাহেব হুজুর জোহরের নামাজ 2 রাকাত পড়ে বসতে ভুলে গেছে, দাঁড়াইয়া যাইতেছে, অথচ জোহর 2 রাকাত পড়ার পর তাহিয়াতু পড়ার জন্য বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম যখন বসতে ভুলে গেল, পিছন দিয়া সব মুসল্লি একসাথে লোকমা মেরা দিছে। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি মুসল্লি হয়, বাবারেও ছাড় দেবে না। আমার রাসূলের সুন্নাহ এটা, 2 রাকাত পরে বসেন, রাসূলের সাথে মিলে নাই। পীর সাহেব যদি ইমাম হয়, উনার মুরিদ যদি মুক্তাদি হয়, ফির যদি 2 রাকাত পরে দাঁড়ায়া যায় জোহরের নামাজে, মুরিদ কি দাঁড়াবে না লোকমা দেবে? মুরিদও ছাড়বে না ফিরে রে।
রাসূল মানি। আমার বন্ধু ইমাম ভুল করবে, লোকমা মেরে দেবে, কিন্তু আদালতের ইমাম 52টা বছর রাসূলের আইনে, আল্লাহর আইনে একটা মামলার রায়ও দেয় না। ওই আদালতের কোনো মুসলমান হাকিমেরকে লোকমা দেয় না, সেখানে প্রতিবাদ করে না, কারণ তারা জানে হুজুরে লোকমা দিলে মামলা খাওয়া লাগে না, আদালতে হাকিমের লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। মসজিদ ইমামের পিছনে মুসলমান আছে, তাই হুজুর ভুল করেছে, মুসলমান লোকমা দিল। আদালতে যারা আছে সেখানে কি মুসলমান নাই? হাকিম মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, জজ মুসলমান, লেখক মুসলমান, কলামি সাংবাদিক মুসলমান, হাডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, 92% মুসলমান সারা দেশের আদালতে আছে। কিন্তু 52টা বছর আদালত রাসূলের আইনে চললো না, আল্লাহর আইনে চললো না, ওখানে সুন্নাহ মানার জন্য লোকমা কেউ দিল না, কারণ আমরা বড় সুবিধাবাদী। ইমাম জোহরের নামাজে ভুল করছে, মুসল্লি জোহরে লোকমা দেবে। ওই ইমাম আসরের নামাজে ভুল করলো, লোকমা এবার মাফ। কথা বলেন, লোকমা মাফ, আসরে লোকমা। ওই ইমাম মাগরিব পড়াইতে গিয়ে আরেকটা ভুল করলো, লোকমা মাফ না, আবার লোকমা। এশায় যদি আবার ভুল করে, সভাপতি সাহেব নামাজের পরে কানে কানে বলবো, হুজুর শুরু করছেন কি, আজকে সাইরকতে ফেস লাগাই দিয়েছেন। হুজুর যদি কয় পরিবারে একটু ঝগড়া চলতেছে বউর লগে, অথবা পারিবারিক সমস্যা, জায়গা জমিন নিয়ে একটু টেনশন, তাই নামাজে খারাইলে মন জায়গায় এদিক সেদিক, তখন সভাপতি বলবে, মানুষ তো সমালোচনা করে হুজুর জোহর আসর মাগরিব এশা শুধু ফেঁস লাগায়, তাহলে একটা কাজ করেন, ফজরের নামাজ মুয়াজ্জিন সাহেব পড়াক, আপনার মাথা ঠিক হইলে জোহরতে পড়ায়েন। হুজুর ভুল করবে, মুসল্লি ছাড় দেবে, এটা হবে না। যতক্ষণ আছে ভুল ততক্ষণ লোকমা চলবে, প্রয়োজনে হুজুর সরাইয়া দেবে। দেশের মসজিদের ইমাম যদি ভুল করলে লোকমা দিতে হয়, বারবার ভুল করলে সরাইয়া দিতে হয়। 52 বছর রাষ্ট্রের ইমামতি করে দেশ চালাচ্ছে আল্লাহর আইনের বাহিরে। আমরা 92% মুসলমান যদি লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হয়ে যাবে। সোজা না হলে তাদেরকে সরাইয়া দেশের নতুন ইমাম বানানো দরকার আছে না নাই? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা চালাইছেন 10 বছর প্রেসিডেন্ট হয়ে, উনি মসজিদের ইমামও ছিলেন, দেশের আবার রাষ্ট্রপ্রধানও ছিলেন। প্রিয় নবী আমাদের জীবনের একমাত্র মডেল, মনে রাখেন কিন্তু। আমাদের মডেল কে? জোরে চিৎকার দিয়ে বলুন তো, আমাদের আদর্শ কে? আদর্শ কয়জন? ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। ওই লোকটা এত ইমানের স্বাদ পেয়েছেন যে লোকটা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, রদিয়া সন্তুষ্ট, নবী মুহাম্মদকে রাসূল হিসাবে পাইয়া, নেতা আদর্শ হিসাবে পাইয়া খুশি, ইসলামকে দিন হিসাবে পাইয়া খুশি। আচ্ছা বলুন তো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ থাকতে ডানে বামে অন্য কোন দাড়ি চাচা লোকের আদর্শ বানানো দরকার আছে? এমন আদর্শ পাই তুমি অন্য কাউকে আদর্শ কেন বানাও? এই মুসলমানের সন্তান, তোমার মুখ দিয়ে কেন স্লোগান বের হয় অমকের আদর্শের সৈনিক? পাইছোটা কি? তোমার জন্য মডেল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া কাউকে আদর্শ বানানো যাবে না। বাবা হিসাবে তিনি আদর্শ, স্বামী হিসাবে তিনি আদর্শ, আপনার জন্য একজন নেতা হিসাবে তিনি আদর্শ। আমার প্রিয় নবী মসজিদ চালানেন আল্লাহর আইনে। 10 বছর মদিনা যখন শাসন করেছেন
তখনও তিনি আল্লাহর আইনে চালাইছে। তিনি ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা চুরি করেছে, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? রাসূল জবাব দেন, না না, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। 52টা বছর আদালতের রায় হলো, রাসূলের আদর্শের বাহিরে লোকমা কেউ দেয় না। এই 52টা বছর ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে, অথচ আমাদের সকলের কাছে কোরআন বড় প্রিয় কিতাব। রমাদান আসতেছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের হিরিক পড়ে যাবে। মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না, কোরআন হলো তেলাওয়াত করার পরে বাস্তব জীবনে মেনে চলার কিতাব। এটা অনুসরণের কিতাব। কিতাবুন আযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে প্রিয় নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি। উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। আমার প্রিয় ভাইরা, সুন্নাহ আমরা মানি না তা নয়, সুন্নাহ আমরা মানি। মসজিদে আমি যখন ঢুকি, ডান পা দিয়ে তো ঢুকলাম, বাম পা দিয়ে তো বের হলাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। জোহরের নামাজ কুমিল্লা জজ কোর্টে যখন হয়, জজ কোর্টের ম্যাজিস্ট্রেট, জজ কোর্টের জজ 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন জজ, এমন হাকিম আছে না নাই? উনিও মসজিদে যান, ইমামের পিছনে দাঁড়ান। দাঁড়ানোর পরে ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়ে দাঁড়াইতে শুরু করলো, বসতে ভুলে গেল। এখন ম্যাজিস্ট্রেট লোকমা দে, জজ সাহেব লোকমা দে, হুজুরকে বুঝাইয়া দিল, হুজুর 2 রাকাত পরে বসা ওয়াজিব। হুজুর লোকমা নিলেন, তারপরে নামাজ শেষ করলেন। জজ সাহেব হাকিম সাহেব জজ কোর্টের চেয়ারে গিয়া বসলেন। এখন চুরির মামলার শুনানি, আজকে রায়। যখন রায় দেয় তখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় দেয় না, জীবনও দেয় নাই। উনিও বললেন জেলে ঢুকাইয়া দাও। এবার আপনাদের কাছে জানতে চাই, যে জজ সাহেব হুজুরের লোকমা দিলেন ওয়াজিবে, ওয়াজিব ছুটে গেলে যদি লোকমা দেয়া লাগে, রাসূলের সুন্নাহর বাহিরে গেলে নামাজ হবে না, এটা যদি জজ সাহেব বুঝে। এবার জজ সাহেব যখন রায় দেয়, চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ? আল্লাহর কাছে গুরুত্ব কোনটার বেশি, ওয়াজিবের না ফরজের? অথচ জজ সাহেব বুঝলো না ইসলাম, উনি ওয়াজিবে লোকমা দেয়, নিজের ফরজের খবর নাই। ও দোস্ত, তোমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, তুমি সুন্নাহ মানো, কিন্তু তুমি কেন ভুলে যাও আমার নবীর সুন্নাহ জীবনের এক জায়গায় না। সুন্নাহ থাকবে সেখানে, আপনি আমি থাকবো যেখানে। সুন্নাহ হবে নিজের জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সব জায়গায় নবীর আদর্শ যে মেনে চলবে, মানার ব্যাপারে বদ্ধপরিকর হবে। কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। সুন্নাহ আমরা মানি। আপনাদের কুমিল্লা এই সদর উপজেলায় যতগুলো মসজিদ আছে, আপনি একটা সাদা কাগজ নিয়ে, একটা কলম নিয়ে সব মসজিদের খতিবের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন যে হুজুর এক বিগত লম্বা একটা মেসওয়াক নিয়ে যান, হুজুর মেসওয়াকের মাসালা কি, হুকুম কি? দেখবেন সব আলেম একমত, ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ। কোনো হুজুর বিপরীত ফতুয়া দেবে না। আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর মেসওয়াক করা সুন্নাহ, এ ফতুয়া সবাই একমত হয়ে দিলেন, কারণটা কি? সকল আলেম বলবে যে কারণ হলো আমার রাসূল মেসওয়াক করেছেন, এটা তো সংখ্য হাদিসে আছে, আর রাসূল যে কাজ করেছেন সে কাজ তো সুন্নাহই বটে। আমাদেরকে একটু ফিরাবেন যে হয়েছে, এনাফ। আমার রাসূল যে কাজ করেছেন সে কাজ তো সুন্নাহ বটেই। মাশাআল্লাহ, সব হুজুর সুন্নাহ বোঝে, সব হুজুরের ফতোয়া সঠিক। মেসমাদের কোনো দ্বিমত আছে?
আচ্ছা, আমরা সবাই কি আজকে মেসওয়াক করছি? আরে বলেন না, বলেন, সবাই কি মেসওয়াক করছি? কিন্তু সুন্নাহ এ নিয়ে দ্বিমত আছে। মেসওয়াক করিনি আমরা কেউ কেউ, কিন্তু সুন্নাহ রাসূল করছে। এক সপ্তাহ পরে আবার একটা সাদা কাগজ নিয়ে যান, সাথে 3 হাত লম্বা একটা তলোয়ার নিয়ে যান। হুজুরের কাছে এবার কলম দিয়ে বলেন, হুজুর, অন্যায় করলে যদি কেউ জুলুম অত্যাচার করে, অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার বিধান কি? জিহাদের ব্যাপারে একটু ফতোয়া দেন। দেখবেন এমন অনেক আলেম আছে জিহাদের কথা শোনার সাথে সাথে বিরক্ত হবে, চেহারা কালো হয়ে যাবে। কিছু হুজুর আছে বলবে, মিয়া এখানে ঝামেলা করেন না, জঙ্গির মামলা খাওয়াবেন, এইসব কি করছেন? আর যারা নতুন মডেল মসজিদের ক্ষতি, তারা সবাই আগে দৌড় মারবে। জিহাদের পক্ষে কথা বললে মডেল মসজিদের চাকরিটাও চলে যেতে পারে, তাই আগে চাকরি বাঁচাও। জিহাদের ব্যাপারে কথা বলে না এমন হাজার হাজার আলেম পীর মাশায়েখ বাংলাদেশে আছে না নাই? টুপির সুন্নাহ সবাই বলে, দাড়ির সুন্নাহ সবাই বলে, মেসওয়াকের সুন্নাহ সবাই বলে, অথচ আমার রাসূল যেই হাতে মেসওয়াক করেছেন ওই হাতে 27টি যুদ্ধে সেনাপতি হইয়া তলোয়ারও ধরেছেন। মেসওয়াক যদি সুন্নাহ হয়, তলোয়ারটাও সুন্নাহ হবে। জিহাদ শুধু সুন্নাহ নয়, বরং জিহাদ ফরজের নিচেই নামে না। যে টুপির সুন্নাহ আপনি মাথায় দিলেন, সবার মাথায় এখানে টুপি, 95% লোক আমরা আজকে মাহফিল আমরা টুপি মাথায় দিয়েছি, দাঁড়িয়ে আছে আমাদের মুখে অনেকেরই, অথচ টুপির কথা কোরআনে এক জায়গাতেও নাই। আমার বন্ধু দাড়ির কথা কোরআনে আছে, মুসা আলাইহিস সালাম উনার ভাই হারুনের দাড়ি চেপা ধরছে, তাই দাড়ির কথা কোরআনে আইছে, কিন্তু টুপির কথা কোরআনে নাই। মেসওয়াকের কথা কোরআনের কোনো আয়াতে নাই, তবে হ্যাঁ টুপির কথা হাদিসে আছে, মেসওয়াকের কথাও হাদিসে আছে। এবার বলুন তো, যেই জিহাদের কথা শুনলে কিছু আলেমের চেহারা কালো হয়, আর কিছু জালেম তো আছে যারা জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায়। ওই জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? শত শত আয়াত, ডিরেক্ট ইনডিরেক্ট মিলে জিহাদের আয়াত সংখ্যা 500 কোনো কোনো আলেম বলেছে, যারা গবেষণা করছে। আমার রাসূল জীবনে হজ করেছেন একবার, আর সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে হাজির হয়েছেন 27 বার। তুমি মেসওয়াকের সুন্নাহ শিখলা, জিহাদের সুন্নাহ শিখলা না। পোড়া কপাল্লা মুসলমান, যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, বিশ্বব্যাপী তখন থেকে মাইর খাওয়া শুরু হয়ে গেছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় করে নাই, অন্যায় মুসলমান কখনো সহ্য করে নাই। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে এটার নামই হলো জিহাদ। কিছু লোক আবার জিহাদের ভুল ব্যাখ্যা দেয়। মানুষ মেরে বাংলা বাই কাছে ঝুলে কয় জিহাদ করছি। 500 জায়গায় একসাথে শায়খ আব্দুর রহমান বোমা ফুটাইয়া কয় জিহাদ করছি। নিরীহ মানুষকে আক্রমণ করার নাম জিহাদ নয়, মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। আমার দোস্ত, সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জিহাদ নয়, আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ না। এটা ভুল ব্যাখ্যা, এটা সন্ত্রাসবাদ। নিরীহ মানুষকে আক্রমণ করা ইসলাম শিখায় না। তাহলে ইসলামের জিহাদ কি? ইসলামের জিহাদ হলো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে শুরু হবে মুখ দিয়া, লেখা হবে কলম দিয়া। প্রয়োজনে জিহাদ করার জন্য তলোয়ার হাতে তুলে নিতে হয়। অথচ আজকে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে জিহাদ নামক ইবাদতটাকে হত্যা করা হচ্ছে, গলা টিপে মেরে ফেলা হচ্ছে। এই জন্য দেখবেন অনেক আলেম জিহাদ শব্দটা বলতে ভয় পায়।
জিহাদ লেখা আছে এমন বই পাওয়ার কারণে জঙ্গি বলে মামলা দিয়েছে, এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা? কিছুদিন তো এমন গেছে, আলহামদুলিল্লাহ এখন এটা কমেছে। কিছুদিন তো এমন গেছে প্রায় জায়গায় দেখা যেত হুজুর ধরেই বলতো যে জঙ্গি পাইছি, এবং সেখানে টেলিভিশনে আপনার স্ক্রিনের মাঝে যে নিউজটা আসতো, 3টা নিউজ অ্যাভেলেবেল। 1 নাম্বার, জঙ্গি ধরা পড়ছে 5 জন, তাদের সাথে পাওয়া গেছে 5টা গ্রেনেড। আচ্ছা, 5টা গ্রেনেড পাওয়া গেছে। সিভিলিয়ানের কাছে গ্রেনেড কেন পাওয়া যাবে, বোমা কেন পাওয়া যাবে? আমরাও বলি সে সন্ত্রাসী, তারা ধরে জেলে দাও। কারণ বোমা থাকবে সেনাবাহিনীর কাছে, ঠিক না? এটা যুদ্ধের জন্য সেনাবাহিনী বানাবে, এটা রাষ্ট্র কন্ট্রোল করবে। তুমি সিভিল মানুষ, তুমি সিভিলিয়ান, তোমার কাছে কেন বোমা? এর খুব আপত্তি নাই, সে সন্ত্রাসী। 2 নাম্বার আপত্তি, 5 কেজি গান পাউডার পাওয়া গেছে। গান পাউডার দিয়ে কি হয়? বোমা বানায়। আমরা বলবো বোমা কেন বানাবে সিভিলিয়ান? সন্ত্রাসী জেলে দাও, আপত্তি নাই। কিন্তু 3 নাম্বার জায়গায় দারুণ আপত্তি। 3 নাম্বার জায়গায় লেখা এবং জেহাদি বই পাওয়া গেছে। ও দোস্ত, 3 নাম্বার জায়গা আমাদের আপত্তি হবে, কারণ কোরআনের মাঝে যদি জেহাদের আয়াত থাকে, কোরআনের মতো বড় কোনো জেহাদি বই নাই, ঠিক না? জেহাদের নামে কোরআনে সূরা আছে অনেকগুলো। জেহাদের অনুষঙ্গের নাম দিয়ে আল্লাহ সূরা আনফাল জিহাদের নাম দিয়েছেন, সূরা সফ জিহাদের নাম দিয়েছেন, সূরা তাওবা জিহাদের নাম দিয়েছেন, সূরা মুহাম্মদ এই সূরার অপর নাম সূরা কিতাল। প্রিয় নবীজির সাহাবার সংখ্যা ছিল 1.25 লাখের মতো। 1,24,000 সাহাবার মাঝে আমরা হয়তো 100-200-300 নাম শুনেছি। যাদের নাম আমরা শুনেছি, যাদের জীবনী আমরা পড়েছি, একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না যে সাহাবী পুরুষ অথচ যুদ্ধের মাঠে যায় নাই। একজনও পাবেন না, সক্ষম ছিল, যুদ্ধে যায় নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী যখন পড়লাম, সাহাবীদের জীবনের উপরে চমৎকার বই আছে বাংলা ভাষায়। সবচেয়ে সেরা যেটা, এটার নাম হলো আসহাবে রাসূলের জীবন কথা। লিখেছেন প্রফেসর ডক্টর আব্দুল মাহবুব। এই বইটা সাহাবীদের জীবনী নিয়ে 7 খণ্ড, দারুণ করে লিখেছেন। ইবনে উম্মে মাকতুমের জীবনী আমি সে বই থেকে পড়েছি, লম্বা জীবনী। পড়ে দেখলাম ওই অন্ধ সাহাবী গজওয়ায়ে কাদেসিয়াতে উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। রাসূলুল্লাহর অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর তুমি পীর হইয়া লাখ মুরিদ চালাচ্ছ, খতিব হইয়া 30 বছর খুতবা দিচ্ছ, বক্তা হইয়া লাখ শ্রোতার সামনে 40 বছর আলোচনা করছ। জিহাদ নিয়ে আলাদা কোনোদিন আলোচনা করে নাই এমন বক্তা পীর বাংলাদেশে আছে না নাই? এমন খতিব পাবেন যেই খতিব তার 40 বছরের খুতবার জীবনে জিহাদ নিয়ে আলাদা আলোচনা করেই নাই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমরের সময় যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে। গাজওয়ায়ে কাদেসিয়াতে লোক যাচ্ছে, হযরত ওমর পাঠাচ্ছেন মুজাহিদ। এই খবর শুনে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গেলেন। আমিরুল মুমিনিন, একটা দরখাস্ত নিয়ে এসেছি। ফারুক আজম ওমর বলেন, কি দরখাস্ত প্রিয় ভাই? হুজুর, আমার কত সঙ্গী যুদ্ধের মাঠে শহীদ হইয়া অলরেডি জান্নাতের নিয়ামত পাচ্ছে, কিন্তু আমার সে সৌভাগ্য হয় নাই। আমার কত সঙ্গী যুদ্ধের মাঠ থেকে গাজী হইয়া আমল নামা সওয়াবে ভরপুর করে ফিরে এসেছে, আমার যুদ্ধের মাঠে কেউ নেয় না। প্রিয় নবীজিও মদিনায় মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আমার দিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন। আবু বকর নেয় নাই, আপনিও নেন না। আমি আর কত অপেক্ষা করব? আমার কি জান্নাতে যেতে মন চায় না?
আমি এসেছি গাজওয়ায়ে কাদেসিয়াতে আমাকে নিতে হবে। যুদ্ধে গেলে কি গরম গরম জিলাপি পাওয়া যায়? খেসুরির প্যাকেট পাওয়া যায়? যুদ্ধের গেলে দাঁত যায়, চোখ যায়, হাত যায়, কান যায়, জীবন যায়। এটা কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বুঝে নাই? উনি তো বাচ্চা পোলাপান না। হযরত ওমর বলেন, ভাই আমার আব্দুল্লাহ, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধের মাঠে গিয়ে তুমি করবা কি, কেন যাইবা, এটা একটু ব্যাখ্যা করো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি আমাকে করবেন, উত্তরটাও রেডি করে এনেছি। আমি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, আমি তো চোখে দেখি না কে মুমিন কে কাফের, তাই তলোয়ার হাতে নেওয়া সম্ভব না। তবে আপনি যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আমার মৃত্যু পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না, আমি দুই হাত দিয়ে তোলা দিয়ে ধরে রাখবো। মুসলমান মুজাহিদদের সাথে একটি কালেমা লিখা খচিত, কালেমা খচিত পতাকা দেয়া হতো, যার তলায় থেকে যুদ্ধ শুরু হতো। ওই যুদ্ধে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেনাপতি ছিলেন, তাকে বললেন, আজকে কাদেসিয়ার যুদ্ধে তলোয়ার পতাকা থাকবে আমার ভাই অন্ধ আব্দুল্লাহর হাতে। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। চলো, তিনি পতাকা হাতে নিয়ে দাঁড়ায় আছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন চরম আকার ধারণ করলো, যে যার মতো পুরা মাঠে ছড়াইয়া পড়লো, আব্দুল্লাহ একা হয়ে গেলেন, কিন্তু হাতের মাঝে কালেমার পতাকা উঁচিয়ে রেখেছেন। কালেমা লেখা পতাকা যার হাতে, সে যে মুসলমান বুঝতে কাফেরদের কষ্ট হওয়ার কথা নয়। অন্ধ আব্দুল্লাহকে তারা এসে তীর মারলো, বর্ষা মারলো, তলোয়ার মারলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে পড়ে থাকলেন। যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে আসলেন, এসে দেখেন নিথর দেহে পড়ে আছে, কিন্তু আব্দুল্লাহ তখনও দুই হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে। ও মুসলমান, তোমরা আজকে জিহাদের সুন্নাহ ভুলে গেছো। যতদিন পর্যন্ত মুসলমান জিহাদ করেছে, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজেছে, ততদিন তামাম দুনিয়াতে ইজ্জত সম্মান বিজয় মুসলমানের পায়ে চুমু দিয়েছে। রোম আমরা বিজয় করেছি, পারস্য মুসলমান আমরাই বিজয় করেছি। স্পেনে প্রায় 700 বছর কালেমার পতাকা মুসলমান উড়াইছে। এই ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর মুসলমানরাই শাসন করেছে। অর্ধ দুনিয়া আমাদের হাতের মুঠাতেই ছিল। মুসলমান যেখানে ইজ্জত ছিল। আল্লামা ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর, और तुम खार हुए तारके कुरा बनकर। ওই জামানায় মুসলমান স্মরণীয় ছিল, বরণীয় ছিল, কারণ মুসলমান কোরআনের বাহক ছিল। এখন তোমরা কোরআনও ছেড়েছ, তো জিহাদও ছেড়েছ, তাই তামাম দুনিয়া এখন তোমরা মাইর খাওয়া জাতি। মুসলমানের কপালে এখন শুধুমাত্র উষ্ঠার লাঠি ছাড়া কিচ্ছু নাই। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, তাকায় দেখো ফিলিস্তিন, গত 4 মাসে সেখানে ফিলিস্তিনকে কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকার কবরস্থান। গত 4 মাসে এই গাজাতে কত হাজার মুসলমান শহীদ হয়েছে, তার কোনো হিসাব পৃথিবীর মানুষের কাছে নাই। অথচ দুনিয়া আমরা চালাইছি। আল্লামা ইকবালের আরেকটি শেয়ার বড় চমৎকার। তিনি বলছেন, স্যার কিসের পর বিল্লি খেলে রাহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান ছিল সিংহের জাত। তারা যেখানে গিয়েছে তাদের তাকবীর ধ্বনিতে কাফেরদের কলিজার পানি শুকিয়ে গেছে।
মুসলমান তো তলোয়ারের ছায়ার নিচে শাহাদাতের তামান্নায় জান্নাত খুঁজতো, আর তোমরা এখন সেটা করো না। শাহাদাতের তামান্না ভুলে যায়া এখন 500 দানার তসবি 1000 দানার তসবি বানায়া তোমরা মসজিদের কোনায় ঢুকে গেছো। যখন তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ, জিহাদ তোমরা ভুলে গেছো। ইকবাল বলেন তখন থেকে সিংহের মাথায় উঠে বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। রাসূলের সুন্নাহ পুরা জীবনে লাগবে, আংশিক নয়। এখন প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন, এটা হচ্ছে রাসূলের জীবনের লক্ষ্যের সুন্নাহ। লক্ষ্য নির্ধারণ হবে আগে, কর্ম শুরু হবে পরে। এটাই হচ্ছে রীতি, এটাই হচ্ছে নীতি, এটাই সিরা, এটাই সূরা, এটাই সিস্টেম। এটা দুনিয়ার সব জায়গা। আপনি বাড়ি থেকে বের হইছেন, বের হওয়ার পর আপনার একজন জিজ্ঞাসা করলো, ভাইজান কই যান? আর আপনি তখন বললেন যে কই যে যাই এখনো জানি না। তখন প্রশ্নকারী মনে মনে ভাববে ঘটনা কি, পাগল হইল কবে? এই অলরেডি জামা কাপড় পইরা চুল আশ্রাইয়া টুপি দাড়ি পাঞ্জাবি সাজাইয়া হে যাইতে গাছে হাইটটা জিগাই কই যায়, হে নাকি জানে না কই যায়। নিশ্চয় আপনার ব্যাপারে ভাববে কিরে উনি তো সুস্থ মানুষ, কয় কি? কারণ আমরা যদি ঘর থেকে নিজের উঠানেও বের হই, এর পিছনে একটা লক্ষ্য থাকে। হয়তো আমরা ছাগল বের করছি ঘর থেকে, হয়তো গরুর জন্য একটু ঘাস কাটতে যাব, অথবা বাহিরে গরম লাগছে একটু হাওয়া খাইতে যাব, অথবা বাজারে যাব। সেই কোনো একটা কারণেই বের হব। এই জন্য লক্ষ্য আগে, কাজ হবে। এই যে আপনাদের এখানে ইনসাফ গার্ডেন সিটিতে 5 তলা 7 তলা 10 তলা বড় বড় বিল্ডিং গুলা দাঁড়ায় আছে, কাজ শুরু করছে আগে না পরিকল্পনা আগে? প্রিয় নবীজি কেন আসছেন এটা বুঝতে হবে মুসলমানকে সবার আগে। এইটা না বুঝার কারণে তো বাংলাদেশে 92% মুসলমান আছে, ইসলাম পাওয়া যায় না, ইসলাম সমাজের কোথায় নাই। অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, বরং নাস্তিকতা ঢুকতেছে দিন দিন। আমাদের সিলেবাসটাকে এমন ভাবে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, হয়তো ভবিষ্যতে শুধু স্কুলে শিক্ষা করার কারণে, লেখাপড়ার কারণে আপনার কলিজার টুকরা নাস্তিক হয়ে যাবে। মানুষ আস্তিক থাকার জন্য হয়তো লেখাপড়া বন্ধ করে দেবে, বলবে যে শিক্ষা দরকার নাই, না শিক্ষাই আস্তিক থাকো। সব জায়গা থেকে ইসলাম ধেয়ে মুছে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আগে একসময় মসজিদ ইসলাম ছিল, মাদ্রাসা ইসলাম ছিল, এখন মসজিদ মাদ্রাসাতে ইসলাম পাওয়া যায় না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাও থাকে না। আজকের পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় ক্লাসে টিচার পর্দার হাদিস বলেছে, তাই ওই টিচারের চাকরিটা নট করে দিয়েছে। ট্রান্সজেন্ডার মতবাদের ক্লাস 7-এ পড়া ওই বইটার 3-4টা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেললো কেন? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের চাকরি নট করে দিয়েছে। মাদ্রাসাগুলোতে ইসলাম ছিল, এখন আর নাই। হক কথা বললে প্রিন্সিপালের চাকরি থাকে না, প্রিন্সিপালকে ডমিনেট করছে। কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রিন্সিপালের রুমে গিয়ে দেখবেন এক পাশে বেড়ার ছবি আর এক পাশে মহিলার ছবি ঝুলছে। ওই মহিলার চেহারা দেখা যায়, চুল দেখা যায়, নাক দেখা যায়, কান দেখা যায়, গলা দেখা যায়, হাত দেখা যায়। প্রতিবার তাকাবে প্রিন্সিপাল, প্রিয় মুহাদ্দিস, সবার কবিরা গুনাহ হবে। দোয়া করবে, রহমতের ফেরেশতা রুমে ঢোকে না, দোয়াটাও কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। প্রিয় নবীজি বলেছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর অথবা ছবি ঝুলন্ত আছে। ও প্রিয় ভাই, এখন আমরা এমন পেছে পড়ছি, গেরা কলে পড়ছি। এখন প্রিন্সিপাল সাহেবের আলমারিতে বুখারী শরীফ আছে, প্রিন্সিপাল সাহেবের আলমারিতে কোরআন শরীফ আছে। ওই আলমারির উপরে মানুষের ছবি ঝুলানো লাগে, এখন ওই ছবির নিচে আল্লাহর কোরআন রাখা লাগছে। প্রতিবাদ করার কোনো পরিবেশ নাই, করলে চাকরি। এই দেশের মুসলমান প্রিয় নবীর জীবনের লক্ষ্যটা নিজের জীবনের লক্ষ্য বানায় নাই, তাই পেছ লেগে গেছে।
নবীর জীবনের লক্ষ্য কি? লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি। আল্লাহ কোরআনের 3টা সূরাতে একই কথা বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3 সূরাতে একই কথা বললেন, আমি আমার নবীকে কোরআন দিয়া, ইসলাম দিয়া পাঠাইছি যেন তিনি সমাজে কোরআনের বিজয় করে দেয়। নবীর জীবনের লক্ষ্য কোরআনের বিজয়। ও মুসলমান, আত্মসমালোচনা করো, নিজেরা প্রশ্ন করো, তোমার নবী, তোমার আদর্শ, তুমি তোমার জীবনের লক্ষ্য কোরআনের বিজয়কে আদৌ বানিয়েছ কিনা? যদি না বানাও, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিল হয় নাই। রাসূল হচ্ছে আমাদের জন্য ইঞ্জিনের মতো, আর উম্মত হচ্ছে পিছনে এক একটা রেলগাড়ির বগির মতো।